ভালোবাসে নাই, তোমরা কি জীবন দিয়ে আমাকে ভালোবাসবা, প্রাণ ভরে ভালোবাসবা, আমি জানি। ভালোবাসবা কিনা বলো? মদিনার ছেলেগুলো বলেছে আপনি কাইদেন না, মদিনায় আপনার কাদার জায়গা না, মদিনায় আপনার হাসার জায়গা। আমরা কি শুধুই আপনাকে ভালোবাসবো? আপনি দেখবেন প্রয়োজনে নিজের গায়ের তাজা রক্তগুলো পর্যন্ত আপনার জন্য আমরা বিলাইয়া দিব। বদরের ময়দানে আমার নবী, বুখারী শরীফের মধ্যে আসছে, এত দূরে হাতরা আল্লাহর দরবারে তুলছে, আল্লাহ আমার 313 জন সাহাবী, এরা গরিব মানুষ, টেহা নাই পয়সা নাই, ঠিক মতন খাইতারে না, ওরা খাদুর খাইয়া কুদুর পানি খাইয়া জীবন কাটায়, আমার লগে লগে ঘুরে, আমার সাহাবীগুলো মাইরো না, আমার বুক তুমি খালি কইরো না। আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া। এই ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে, কন্যা সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? যুবকদের মাধ্যমে। বদরের ময়দানে যুবকেরা, নবীজি যখন এভাবে যুদ্ধের ময়দানে হঠাৎ করে খবর আইছে যে মক্কা থেকে লোক আইতাছে, এই মদিনার ঘেরাও করে লাইব, নবীজি ধুম ধরে বই রয়েছে। যুবকের আয়া কয়, কিও হুজুর আপনি কিছু কথাবার্তি কন্যা দম ধরে রয়েছেন এমনি? কাও কি কমু, এই মাত্র খবর আইছে যে বদরের যুদ্ধে যাইতে হবে, কন্যা সুবহানাল্লাহ। তো চিন্তা করেন কি? চিন্তা করি আমার অস্ত্র নাই, টেহাও নাই, পয়সাও নাই, আবার তাকে যে বালা বালা যে অস্ত্র দেওয়া যায় তার মতো নাই, আমি কি দেয়া যুদ্ধ করবো, এই জন্য চুপ করে বই রয়েছি। আর মাত্র আমার কয়েকটা যুবক, এই কোনো মতের হতে খাওয়া নাই, কিছু নাই, নবীদের কাছে কটা খাজুর খাইয়া, ও কদুরে পানি খাইয়া বইয়া থাকে, কন্যা সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বাইর যায় না, ক্ষুধা নাই, কিছু নাই, নবীদের জিগায় কি ও বাইর যাও না কি? আরে হুজুর বাইর যাবো কি, ঘরের মধ্যে তো খানা হই নাই, কন্যা সুবহানাল্লাহ। আমনে আনু ঘুরি গাড়ি, আমনের চেহারার দিকে চাইলে আঙ্গর ক্ষুধা লাগে না। গণপুরের যুবকেরা আসো, আজকের মাহফিলে বসে যাও, আমি দোয়া করব আজকে গণপুরের যুবকদেরকে আল্লাহ বদরের ময়দানের যুবকদের সাথে কবুল করো, কন্যা আমিন। আরো জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আলহামদুলিল্লাহ। যুবকেরা কয়, হুজুর আমরা যাইতেছি বাইক গিয়া, অস্ত্র মতো যা আছে সব লইতেছি গিয়া। অস্ত্র আনতে গিয়া দেয়, লইছে দাও, খুন্তি কুড়াল, কোনটা আসান নাই, কোনটার দাও নাই, কোনটা মরিচা পরে রয়েছে। আবো তুই তেন কি লই আইছো, এখান যুদ্ধ করবো? অসুবিধা না হুজুর, বালু দিয়া দাঁড় দিয়া লোক, কন্যা সুবহানাল্লাহ। কি তাদের ইচ্ছা ছিল? হুজুর আমার নবী যেদিন মক্কা ছেড়ে চলে যায়, মদিনায় হিজরত করবেন, খানায়ে কাবার সামনে যখন গেলেন, একটু 2 রাকাত নামাজ পড়া যায়। খানায়ে কাবার তাবেদারে ছিলেন তালহার, তালহার ঘরে গিয়ে ডাক দিন, তালহারে একটু চাবিটা দে, 2 রাকাত নামাজ পড়ে আমি আমার জন্মভূমির জন্য দোয়া করি। তালা ডাক দা কয়, তাড়াতাড়ি দান পিঠা ওরা না খাইতে বাগেন দেড় সাইরা, আপনার বুদ্ধি করতে মামার লাগে বুদ্ধি করতেছি, পরামর্শ করতেছি, জান রাতে বাচ্চাদের 33 বার সুবহানাল্লাহ কর, আবার আপনি চাবি চান, তাড়াতাড়ি বলুন। নবীজি ডাক দেখে, তালহা দেশ না একটু চাবিটা। আরে আজকে চাবি তুই দেশ না, এমন একদিন আইব দেখবি তুই আমার পাশে চাবির লেগে ঘুরবি। আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী যে মক্কা আইব, তালহায় যে ফাঁসে ফাঁসে ঘুরবো, এটা নবী জানে কেমনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ কর। এরা তালহা, আমি মদিনায় যাই, তবে আমি বেশি দিন আর মদিনায় থাকবো না, আমি আবার মক্কায় আসবো। এই মক্কা আমার দখলে থাকবে, এই মক্কা নগরী আমার দখলে থাকবে, এই মক্কার চাবি থাকবে আমার কাছে। এমন একদিন আসবে, এই চাবির জন্য তুই আমার পেছনে পেছনে দৌড়াবি। আজকে দেশ না চাবি ক, আপনি কত গপ কইলেন, এই মিশা কথার লেগে দেড় বাগ দেন, আবার কথা কন না, নাউযুবিল্লাহ। আগালা যান, আরেক যান, আরেক যান, কেউ আমাদেরকে জান তাড়াতাড়ি। 10 বছর পরে যখন 8ম হিজরিতে নবী আবার মক্কায় আসলেন, নবী কয়, যারাই খালি কচুর মতন কোবা, ধরে কোন সুবহানাল্লাহ, যারা গর্ব হয়ে থাকবো তাগরে ছাড়া, শিশু ছাড়া, আর যারা মক্কার ভিতরে থাকবো তাগর ছাড়া, যেই ডাইবুড়ি আর কোবা ফানা ফানা দিলা, সবাই গড় গড় বই রয়েছে। নবী ঘোষণা করছে, এই যেটা বারো বিটে কোবাইলাম উঠাই,
নবীজি হাঁটতাছে, এমন সময় দেখা যায় ওই তালহা আইতাছে, কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর তালহায় তো আইতাছে, গিয়া কয় হুজুর মুসকি মুসকি আসতেছে আর সোরবানি ছেড়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকদা বলে হুজুর আপনি একদিন বলেছিলেন আমি বিশ্বাস করি নাই আপনি আবার মক্কায় আসবেন, এই মক্কা আপনার দখলের, একটা হাতের ইশারায় মক্কা কনকন হয়ে যাবে। হুজুর আমার বাপ দাদারা এই মক্কার খাদেম ছিল, মক্কার চাবি তাগু ছিল, যদি দয়া করে চাবিরা দেন আজীবন এই ঘরের খেজমত করতাম। নবী আমার ডাকদা বলে তালহারে আগেই তো বলেছিলাম আমি বেশি দিন থাকবো না, আমি আবার মক্কায় আসবো। যা যা তুই যে ব্যবহার করলি ওই ব্যবহার রাহমাতাল লিল আলামিন করতে পারে না, তোরে চাবি দিলাম, চাবি তো দিলাম এবং ওসিয়ত করে গেলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত তালহার বংশের কাছে কাবার চাবি থাকবে। জিল্লা বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। আমার নবী মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার লোকেরা চিনে না, আর মদিনার লোকেরা এমনি আগ হয়েছে, কন্যা সুবহানাল্লাহ, মালা লই আইছে, হুজুর তাহলে আল বাদরু আলাইনা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দেখে বলেন এরা মদিনার লোকেরা, মক্কার ছেলেরা আমাকে ভালোবাসে নাই, তোমরা কি জীবন দিয়ে আমাকে ভালোবাসবা, প্রাণ ভরে ভালোবাসবা, আমি জানি ভালোবাসবা কিনা বলো। মদিনার ছেলেগুলো বলেছে আপনি কাইদেন না, মদিনায় আপনার কাদার জায়গা না, মদিনায় আপনার হাসার জায়গা। আমরা কি শুধুই আপনাকে ভালোবাসবো, আপনি দেখবেন প্রয়োজনে নিজের গায়ের তাজা রক্তগুলো পর্যন্ত আপনার জন্য আমরা বিলাইয়া দিব। আপনি খালি সাইতে কেন, আপনাকে মুয়ের কথা নাইটা, মক্কার লোকেরা তো সকালবেলা কইছে বিকালবেলা ঘুরে গেছে গা, আমরা কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আপনার লাগে জীবন দিতে প্রস্তুত। বদরের ময়দান শুরু হয়ে গেল, সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা বদরের ময়দানে যেতে হবে চলো। সব সাহাবীরা আসলো, আমার নবী দেখে মদিনার যত ছোট ছোট মাসুম আছে, যুবক আছে, বুড়ো আছে, সকলাই বর্তাছে, কন্যা সুবহানাল্লাহ। নবীজি কয়ে বুড়া মুড়াটি নিয়ে তখন লাভ মরবে না, বুড়া বাদ ওটা কান দেখে হুজুর কষ্ট করে আইছিলাম, শেষ পর্যন্ত যুদ্ধটা করতাম আর আমনে বাদ করে দিলেন। নবী কয় যুদ্ধের সোয়া পাইবা বাইর যাওগা। বদরের ময়দানের যুবকেরা রাখলাম, গরিপুরের যুবকেরা তো করো গিয়ে বয়ে রয়েছে, মোবাইলটা লাগায় বয়ে রয়েছে, কয়ে যাম আরো 2-3 বক্তা আছে, যা করে আখিরি মুরা তো গিয়া দোয়ারি মাফ করে গিয়া ফজর পড়তাম না, তা করে খোদায় আছে না নাই? এমন মাহফিল করে, এই যে মাহফিল করে যে ঘুমায় ফজর জোহর গিয়া কইছে এই বড় মাহফিল দিছি, তার ফজর গেল কই, আসর গেল কই, জোহর গেল কই, মাহফিলে কি সারবো নাকি নামাজ ঠিক মতো পড়তে হইব? কোন আমিন? নামাজ ঠিক রেখে আমাদেরকে আবাদতগুলো করতে বলেন আমিন। নবী আমার ডাক দিয়ে কি বলে জিবরাইল বদরের ময়দানে আমার নবী বুখারী শরীফের মধ্যে আসছে, এত দূরে হাতরা আল্লাহর দরবারে তুলছে, আল্লাহ আমার 313 জন সাহাবী, এরা গরিব মানুষ, টেহা নাই পয়সা নাই, ঠিক মতন খাইতারে না, ওরা খাজুর খাইয়া কুদুর পানি খাইয়া জীবন কাটায়, আমার লগে লগে ঘুরে, আমার সাহাবীগুলো মাইরো না, আমার বুক তুমি খালি কইরো না। এবার দোয়া করছে হযরত আবু বকর আইয়া, অনেক জায়গার কয় দোয়া নাই কি নাই, কয় কি কয় না, পা তোলার দরকার নাই। নবীজি আর তোলছে কিনা জোরে কর, তোলছে কিনা? আবু বকর বলছেন পাশের দিক দিয়ে সাত দৌড়টা এমনি পড়াই দিছে, কইছে হুজুর আর চিন্তা করেন না, এত অস্তিত্ব কিছু না, আমার মনে হয় ইনশাল্লাহ আজকে আমরা জয়ী মুখ না আমিন, আরো জোরে কর আমিন। দোয়ার দরকার আছে কিনা, দোয়ার পক্ষে কিনা? আল্লাহর কাছে চামু কোনো অসুবিধা আছে? বানাইছে কাটায় চামু কার কাছে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? টাকার মালিক কে? বাড়ির মালিক কে? গাড়ির মালিক কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে কিনা?